নমস্কার, শঙ্কর আপনাদের সামনে মিত্রস থেকে। অনেকে নানান সময় কমেন্টস করছেন, ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন যে আর আসা হয় না কেন বা আসতে ভিডিও ছাড়া হয় না কেন। তা আমি চেষ্টা করছি যে এবার নিয়মিত কাজের মধ্যে ব্যস্ত থেকে তাই করা হয় না, কিন্তু অনেকের সাথে যোগাযোগ আছে। এবার আশা করছি, চেষ্টা করেছি, মানে মন থেকেও ঠিক করেছি যে আপনাদের সামনে আসবো নিয়মিত ছোট ছোট ভিডিও নিয়ে। এবং অনেক সময় কি হয়ে যায়, আমরা একটা বইয়ে সব কিছু পাই না, তার নানান বই ঘাঁটতে হয়। এবং আলোচনা ভালো স্টুডেন্টদের সাথে করলে নিজেরও জ্ঞান সমৃদ্ধি হয়। আহ, সবসময় চেষ্টা করবেন আপনার থেকে যে ভালো তার সাথে যদি একটা পড়ার করা যায়, গ্রুপ ওয়ার্ক করা যায়, সেটা সবাইকেই বলি। কিন্তু সাধারণ গল্প করে সময় কাটানোটা ঠিক না, গ্রুপ ওয়ার্কে সেটাও বেশি হয়। তা এখানে আমি একটু ক্যামেরাটা দেখাতে বলবো যে নানান বই ঘেঁটে ঘেঁটে, নানান কিছু ঘেঁটে যে জিনিসগুলো পাওয়া গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরা, এটা খুব ছোট ছোট ভিডিও করে আপনাদের সামনে আসা। এবং আপনারা কমেন্টস দেবেন যদি কোথাও অসুবিধা থাকে, যদি কোথাও আপনাদের সাজেশন থাকে, যদি আপনারা কিছু বলতে চান, যদি কিছু টপিক নিয়ে আপনারাও কোনো ভিডিও দিতে চান, সবসময় দেবেন স্বাগত। আমি ঠিক করেছি প্রথম ধরবো ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতীয় সংবিধান। স্বাধীনতা সংগ্রামের ঠিক মানে যখন স্বাধীনতা পাচ্ছে, সংবিধানেরও একটা খুব বড় আছে এবং বেশিরভাগ পরীক্ষাতে থাকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। তাই স্বাধীনতা সংগ্রামটা আমি ঠিক ধরছি 1884, পরে আমি আসবো অন্য জায়গাগুলো। তা 1885-এর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়। তা এখানে হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা কে তৈরি করেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেন এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। এও হিউম কে ছিলেন? এও হিউম ছিলেন একজন রিটায়ার্ড ইংরেজ সিভিল সার্ভেন্ট। দ্বিতীয় প্রশ্ন, এটা অনেকেই জানেন না বা অনেক বইতেই নেই। এও হিউম 1885-তে কংগ্রেস করলেন, তার আগে কি উনি কিছু তৈরি করেছিলেন? এটা খুব অনেকেই ভাবতে হচ্ছে। জানি উনি তৈরি করেছিলেন 1884-এ উনি তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, কিন্তু সেটা নানান কিছু কারণে সেটা সফলতার মুখ দেখেনি। তা উনি পরবর্তীকালে 1885-এ বললেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে মিটিং সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল বোম্বে, তৎকালীন বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। কতজন ডেলিগেটস বা সদস্য উপস্থিত ছিলেন? 72, 72। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে, কিন্তু এটাও অনেক বইয়ে পাওয়া যায় না। এও হিউম ছেড়ে আর কোন ইংরেজরা এর সাথে ভারতের জাতীয় কংগ্রেস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শুরুতে? উত্তর হচ্ছে ডব্লিউ ডব্লিউ। পুরো কথা হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। এবং দ্বিতীয় জন হচ্ছে জে জে জন জার্টিন। তাহলে আমরা জানলাম তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইংরেজদের। একজন হচ্ছে এও হিউম, দ্বিতীয় জন হচ্ছেন ডব্লিউ ডব্লিউ, আমি এইভাবে মনে রাখি তাই আপনাদেরও আমি এইভাবেই বলছি, উইলিয়াম ওয়েডারবার্ন। তৃতীয় জন হচ্ছেন জে জে জন জার্টিন। তাহলে মোটামুটি যা জানলাম, 1884-এ এও হিউম করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, সেটা সফলতা পায়নি বলেই উনি 1885-এ করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথম মিটিংটা হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, তৎকালীন বোম্বে। 72 জন উপস্থিত ছিলেন। প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি।
আর ৭২ জন তো উপস্থিত ছিলেন বললাম। দ্বিতীয় সভা কোথায় হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসে হয়েছিল, কলকাতায়। সভাপতি কে ছিলেন? দাদাভাই নাড়ুজি। দাদাভাই নাড়ুজিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ওনার একটা থিওরি আছে, যেটা ইকোনমিক্সে আবার আপনারা পড়বেন বা বিস্তারিতভাবে আসবো। সেটা হচ্ছে ড্রেনেজ থিওরি। ড্রেনেজ থিওরি হচ্ছে কিভাবে ভারতের র মেটেরিয়াল সব জিনিসপত্র নিয়ে গিয়ে ইংরেজরা ইংল্যান্ডে ওটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে তৈরি করে ভারতে আবার চড়া দামে পাঠাতে। ভারতের এই জিনিস ড্রেন হয়ে যেত, একদিকে র মেটেরিয়ালস, আবার ওটা পয়সাও যেত যাতে জিনিসটা আনা যায়। এটা দাদাভাই নাড়ুজি করেছিলেন। তাহলে দ্বিতীয় যে সেশন কংগ্রেসের 1886 ওটা কলকাতায় হয় এবং দাদাভাই নাড়ুজি তার সভাপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন। দাদাভাই নাড়ুজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এবং ওনার একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে, যেটা ইকোনমিক্সে আপনারা পাবেন, ড্রেনেজ থিওরি। তৃতীয় সভা কোথায় হয়েছিল বা কে সভাপতি ছিলেন? তৃতীয় সভা হয়েছিল ম্যাড্রাসে এবং সভাপতিত্ব করেছিলেন বাদরুদ্দিন তাহেবজি। এইখানেই যদি কোশ্চেন আবার আপনাদের ঘুরিয়ে দেয়, প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, দ্বিতীয় সভাপতি ছিলেন দাদাভাই নাড়ুজি, তৃতীয় ছিলেন বাদরুদ্দিন তাহেবজি। কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের মাইনরিটি প্রেসিডেন্ট কে? প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের মাইনরিটি প্রেসিডেন্ট ছিলেন বাদরুদ্দিন। 1897 তৃতীয় সেশনে হয়েছিল। এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস মনে হয় আপনাদের বলে দেওয়া ভালো, যেখানে অধিবেশন বসেছে কংগ্রেসে সেখানে লোকাল কেউ কখনো হয়নি। মানে দেখবেন বোম্বেতে যখন হচ্ছে তখন বাংলা থেকে উমেশ চন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করছেন, যখন কলকাতায় দ্বিতীয় অধিবেশন হচ্ছে দাদাভাই নাড়ুজি তিনি সভাপতিত্ব করছেন, আবার যখন ম্যাড্রাসে হচ্ছে তখন বাদরুদ্দিন তাহেবজি করছেন। তাই অনেক সময় যদি দেখেন যে লোকাল কারোর নাম দেওয়া আছে অপশনে, লোকাল না, সবসময় বাইরে থেকে কেউ এসে সভাপতিত্ব করেছে, বাইরের রাজ্য। এবারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সাল হচ্ছে 1905। 1905-এ 19শে জুলাই লর্ড কার্জন ঘোষণা করলেন বাংলাকে দুভাগে ভাগ করা হবে। একটা হবে পূর্ব বাংলা আর একটা হবে পশ্চিম বাংলা। পূর্ব বাংলার রাজধানী হবে ঢাকা, পশ্চিম বাংলার রাজধানী কলকাতা। এবং ডেটটা ঠিক হয়েছিল 16ই অক্টোবর বঙ্গভঙ্গ হবে। তা 16ই অক্টোবর দুভাবে প্রতিবাদ হয়েছিল, একটা হচ্ছে রাখি বন্ধন, আরেকটি হচ্ছে আমার সোনার বাংলা গানটি গাওয়া হয়েছিল বাংলার নানান প্রান্তে। একটি কে বলেছিলেন যে এইভাবে প্রতিবাদের ভাষা করতে? উত্তর হচ্ছে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশ দিয়েছিলেন যে 16ই অক্টোবর যে লর্ড কার্জনের যে ঘোষণা অনুযায়ী বাংলা ভাগ হবে সেটাতে দুভাবে বিরোধিতা করতে। একটা হচ্ছে রাখি বন্ধন হবে, দ্বিতীয় হচ্ছে গান গাওয়া হবে আমার সোনার বাংলা, বাংলার চারদিকে। তারপরে গুরুত্বপূর্ণ সাল হচ্ছে 1906 সাল। 1906 সালে আমরা দেখলাম আরেকটি পার্টি তৈরি হলো, অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ মূলত চারজন এটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আগা খান, নওয়াব সালিমুল্লাহ খান এবং দুজন মুল্ক ভাতৃদ্বয়, ওয়াকার উল মুল্ক এবং মহসিন উল মুল্ক। তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পার্টি একটা এসেছিল, তৈরি হয়েছিল, সেটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সাল, এবং চারজন মূল মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন এটা তৈরিতে, আগা খান, নওয়াব সালিমুল্লাহ খান এবং দুজন মহসিন ভাতৃদ্বয়, মহসিন উল মুল্ক এবং ওয়াকার উল মুল্ক। এবং তারপর 1907 সালে হলো সুরাত অধিবেশন, যার
সভাপতিত্বে হলো তিনি হচ্ছেন ডক্টর রাসবিহারী ঘোষ। এবং সুরাট অধিবেশনে আমরা দেখলাম কংগ্রেস দুভাগে বিভক্ত হলো, নরমপন্থী ও চরমপন্থী। নরমপন্থীদের নেতৃত্ব দিয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, যিনি গান্ধীজির রাজনৈতিক গুরু। অন্যদিকে চরমপন্থীদের নেতৃত্ব দিয়েছিলেন লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। তাহলে কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেল। উনিশশো সালে ডক্টর রাসবিহারী ঘোষ তার অধিবেশনে কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে মডারেট নরমপন্থী এবং চরমপন্থীকে বলা হয় এক্সট্রিমিস্ট ইংলিশে। তারপরে গুরুত্বপূর্ণ একটা সাল হচ্ছে 1916 সাল। 1916 সালটা আমরা মনে রাখি হোম রুল মুভমেন্ট বলে। হোম রুল মুভমেন্ট, দুটো হোম রুল লীগ তৈরি হয়েছিল। একটা হয়েছিল 28 এপ্রিল 1916, 28 এপ্রিল 1916 অল ইন্ডিয়া হোম রুল ইন্ডিয়ান হোম রুল লীগ, বাল গঙ্গাধর তিলক করেন পুনেতে। এবং দ্বিতীয়টি হচ্ছে অল ইন্ডিয়া হোম রুল লীগ, যেটা 3 সেপ্টেম্বর 1916 করেন অ্যানি বেসান্ট ম্যাড্রাসে। তাহলে 1916 কিসের জন্য গুরুত্বপূর্ণ? হোম রুল মুভমেন্ট। দুজন দু জায়গায় করেছিলেন, একজন পুনেতে করেছিলেন বাল গঙ্গাধর তিলক, ম্যাড্রাসে করেছিলেন অ্যানি বেসান্ট। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ সাল হচ্ছে, বা আপনারা শুনে থাকবেন, লখনউ চুক্তি। লখনউ চুক্তি বা লখনউ প্যাক্ট 1916 সালে। অধিবেশন কোথায় হয়েছিল? লখনউতে হয়েছিল কংগ্রেসের অধিবেশন। সভাপতিত্ব কে করেছিলেন? ডক্টর অম্বিকা চরণ মজুমদার। দুটি কারণে লখনউ চুক্তি বা লখনউ অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 1907 সালে সুরাট অধিবেশনে যে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগ হয়ে গেছিল, তারা 1916-তে লখনউতে একত্রিত হল। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ, যেটা 1906 সালে হয়েছিল, তারা কখনো কংগ্রেসের সাথে বসেনি এর আগে। লখনউতে তারা প্রথম আলোচনার টেবিলে বসলো, মানে কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ একসাথে আলোচনার টেবিলে বসেছিল। তাহলে আমরা ঠিক এই জায়গায় দাঁড়াচ্ছি আজকের মতো। এবার আপনাদের যা প্রশ্ন আপনারা করতে থাকবেন, চেষ্টা করার উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বদা। এবং যদি কোনো মতামত থাকে আরও ভালো কিভাবে করা যায়, যদি কোনো কোশ্চেন প্ল্যাটফর্মে দিতে চান দেবেন। এবং এর পরবর্তীতে আমরা ধরবো। আমরা আজকে তাহলে কোথাও দিয়ে এলাম 1884 থেকে 1916। আশা করি এর মধ্যে কোনো অসুবিধা নেই। একদিকে হচ্ছে 16 আর একদিকে হচ্ছে 16, 32টা বছর আমরা খুব সহজে তাড়াতাড়ি চলে এলাম। আপনারা দেখতে থাকুন, চেষ্টা করার উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বদা। এবং যদি কোনো মতামত থাকে আরও ভালো কিভাবে করা যায়, যদি কোনো কোশ্চেন প্ল্যাটফর্মে দিতে চান দেবেন। এবং এর পরবর্তীতে আমরা ধরবো। আমরা আজকে তাহলে কোথাও দিয়ে এলাম 1884 থেকে 1916। আশা করি এর মধ্যে কোনো অসুবিধা নেই। একদিকে হচ্ছে 16 আর একদিকে হচ্ছে 16, 32টা বছর আমরা খুব সহজে তাড়াতাড়ি চলে এলাম। আপনারা দেখতে থাকুন, কোনো প্রশ্ন তাহলে করতে থাকুন। সবাই ভালো থাকবেন। অন্যদিকে আমরা সংবিধানেরও ক্লাস শুরু করব। নমস্কার। শঙ্কর।